নমস্কার সকলকে। আজকে আরও একটি ক্লাস নিয়ে এসেছি ত্রিপুরা জিকের, যেখানে খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করানো হবে। ইংলিশের পার্টটা প্রশ্নটা আমি পড়ব না, ইংলিশে শুধু বাংলাটাই পড়ে যাব। বাংলা ইংলিশ দুটোটাই দেওয়া আছে, যার যেটাতে সুবিধা হবে সেটাই ফলো করবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ত্রিপুরার নগর জনসংখ্যার শতকরা হার কত? এটার আনসার হবে অপশন এ 26.17%। ওকে। দ্বিতীয় কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কোন রাজ্যের সাক্ষরতার হার এবং লিঙ্গ অনুপাত ত্রিপুরার তুলনায় বেশি ছিল? এইটার আনসার হবে কেরালা ও মিজোরাম। ওকে। তারপর ওয়েট একটু, দেখো এরপরের কোশ্চেন, জুরি নদীর উৎস হলো, জুরি নদীটির উৎসস্থল কোথায়? এটা হলো জম্পুই হিল, জম্পুই পাহাড় থেকে জুরি নদীটা উৎপত্তি হয়েছে। তারপর দেখো, দেও নদীর উৎস হলো, দেও নদীর উৎসস্থল কোনটা? দেও নদীর উৎসস্থল হলো জম্পুই পর্বতমালা। বানানটা এখানে একটু ভুল আছে, কারেকশন করে নেবে। তারপর দেখো, 5 ও 6 নম্বরে কি আছে দেখো, হাওড়া নদীর উৎসস্থল কোথায়? হাওড়া নদীর উৎসস্থল হলো বড়মুড়া। ঠিক আছে, এখানে বানানটা একটু ভুল আছে, বড়মুড়া বানানটা একটু ঠিক করে নেবে। নদীর, ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হলো, কোশ্চেনটা একটু উল্টা হয়ে গেছে, ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হলো মনু। ত্রিপুরার সবচেয়ে বড় নদী হলো মনু। ওকে। তারপর দেখো, ওয়েট, ত্রিপুরার পশ্চিমমুখী প্রধান নদীগুলির মধ্যে সবচেয়ে ছোট নদী হলো, সবচেয়ে ছোট নদী হাওড়া। হাওড়া নদী ত্রিপুরার সবচেয়ে পশ্চিমমুখী সবচেয়ে ছোট নদী। তারপর দেখো, কোন নদী ত্রিপুরা মিজোরাম সীমান্ত গঠন করে? এটার আনসার হবে লঙ্গাই। লঙ্গাই নদী ত্রিপুরা ও মিজোরামের সীমান্ত গঠন করে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, ত্রিপুরার সবচেয়ে ছোট পর্বতমালা কোনটি? ত্রিপুরার সবচেয়ে ছোট পর্বতমালা হলো বড়মুড়া ও দেবতামুড়া। ঠিক আছে, বানানটা সবখানে একটু একটু প্রবলেম আছে, বড়মুড়া বানানটা ঠিক করে নেবে। ঠিক আছে, তারপর দেখো, ত্রিপুরার গোমতী নদীর উৎস হলো, গোমতী নদীর উৎস তীর্থমুখ। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেন, ত্রিপুরার খোয়াই নদীর উৎস হলো, খোয়াই নদীটি 18মুড়া পর্বতমালা থেকে সরি 18মুড়া পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে। ত্রিপুরার হাওড়া নদীর দৈর্ঘ্য কত? খুব 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 ইম্পর্টেন্ট। ত্রিপুরার হাওড়া নদীর দৈর্ঘ্য কত? 52 কিলোমিটার। এটার আনসার হবে 52 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপর দেখো, যেহেতু আমি যদি ইংলিশটা পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। কাঞ্চন সেতু ত্রিপুরার দীর্ঘতম সেতু, এটি কোন নদীর উপর নির্মিত? এটি মনু নদীর উপর নির্মিত। ওকে। ত্রিপুরার বৃহত্তম নদী কোনটি? ত্রিপুরার বৃহত্তম নদী গোমতী। তারপর দেখো, ত্রিপুরার কোন নদীতে জোয়ার ভাটা দেখা যায়? ত্রিপুরার ফেনী নদীতে জোয়ার ভাটা দেখা যায়। তারপর কোশ্চেন, দেবতামুড়া কোন নদীর তীরে অবস্থিত? দেবতামুড়া গোমতী নদীর তীরে অবস্থিত। ওকে, সরি। তারপর দেখো,
ত্রিপুরার সবচেয়ে পবিত্র নদী কোনটি? ত্রিপুরার সবচেয়ে পবিত্র নদী হলো গোমতী। তারপর দেখো কোশ্চেন নাম্বার 18, ত্রিপুরার সাব্রুম ও বাংলাদেশের মধ্যে সড়ক সংযোগ স্থাপনের জন্য মৈত্রী সেতু নামক একটি সেতু যে নদীর উপর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নদীটির নাম কি? নদীটির নাম হলো ফেনী নদীর উপর মৈত্রী সেতু নির্মিত হয়েছে। তারপর দেখো ভারত ও বাংলাদেশের মধ্যে ফেনী নদীর উপর মৈত্রী সেতুর দৈর্ঘ্য হলো, মৈত্রী সেতুর দৈর্ঘ্য 1.9 কিলোমিটার। খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 20 নাম্বার, নিম্নলিখিত কোন হ্রদটি জলাভূমি ব্যবস্থাপনার জন্য নির্বাচিত হয়েছিল? দেখো রুদ্রসাগর, আনসারটা হবে কি রুদ্রসাগর। রুদ্রসাগর জলাভূমি ব্যবস্থাপনার জন্য নির্বাচিত হয়েছিল। রুদ্রসাগরের মোট আয়তন কত? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 5.35 স্কোয়ার কিলোমিটার। এটা অনেকেই ভুল করে, মনে রাখবে 5.35 স্কোয়ার কিলোমিটার। তারপর পরের কোশ্চেন আসা যাক। ডুম্বুর হ্রদের মোট আয়তন কত? ডুম্বুর হ্রদের মোট আয়তন হলো 41 স্কোয়ার কিলোমিটার, 41 কিলোমিটার। ত্রিপুরার কৃত্রিম হ্রদ কোনটাকে বলা হয়? অমর সাগরকে কৃত্রিম হ্রদ বলা হয়, কারণ কি এটা ত্রিপুরার রাজারা মেবি খনন করেছিল। আই এম নট সো শিওর, বাট মেবি। তারপর দেখো ত্রিপুরার বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? ত্রিপুরার বোটানিক্যাল গার্ডেন সিপাহীজলাতে আছে। এটা সিপাহী হবে, ওকে, সিপাহীজলাতে অবস্থিত। নেক্সট দেখো ত্রিপুরার রাজ্য প্রাণী হলো, মানে ত্রিপুরার প্রধান প্রাণী কোনটি? স্টেট অ্যানিমেল, ওকে, স্টেট অ্যানিমেল কোনটি? সেটা হবে স্পেকটেকলেস মাঙ্কি, অর্থাৎ চশমা বানর, যেটাকে আমরা বলবো কি চশমা বানর। বানানটা লিখে নেবে, চশমা বানর, ওকে। নেক্সট দেখো হুইচ ওয়ান, নিম্নলিখিত কোনটি ত্রিপুরা রাজ্য পাখি, মানে কোনটি স্টেট বার্ড? ত্রিপুরা স্টেট বার্ড কোনটি? এটা হলো গ্রিন ইম্পেরিয়াল পিজন, ঠিক আছে। তারপর দেখো ত্রিপুরার রাজ্য প্রজাপতির নাম কি? কমন বার্ডউইং, এটা হলো গিয়ে ত্রিপুরা রাজ্য প্রজাপতি বলতে প্রধান না, কি বলা যায়, স্টেট বাটারফ্লাই, ওকে। তারপর দেখো ত্রিপুরার রাজ্য বৃক্ষ, প্রধান বৃক্ষ, ত্রিপুরার রাজ্যের স্টেট ট্রি কোনটি? স্টেট ট্রি হলো আগর গাছ, সবাই জানে এটা অনেকবার এক্সামে আসতো, এখন এত একটা ইম্পর্টেন্ট নয়, কারণ কি এখন কম্পিটিশনের লেভেলে হার বেড়ে গেছে, ইজি কোশ্চেন দেয় না। ত্রিপুরার রাজ্য ফুল কোনটি? হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য স্টেট ফ্লাওয়ার? ত্রিপুরার স্টেট ফ্লাওয়ার কোনটি? এটা ইম্পর্টেন্ট আছে, নাগেশ্বর হলো ত্রিপুরার স্টেট ফ্লাওয়ার, মনে রাখবে, ইম্পর্টেন্ট আছে, অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো ত্রিপুরার রাজ্য ফল কোনটি? প্রধান ফল, ত্রিপুরা রাজ্যের প্রধান ফল কোনটি? পাইনঅ্যাপেল, আনারস, যেটা জিআই ট্যাগও 2016 মেবি পেয়েছিল। তারপর দেখো মৌমাছি ত্রিপুরার রাজ্য কীট, এর বৈজ্ঞানিক নাম কি? এর বৈজ্ঞানিক নাম হলো এপিসেনেরা ইন্ডিকা, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এপিসেনেরা ইন্ডিকা, ওকে। নেক্সট দেখো ত্রিপুরার যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল, দেখো বন ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণের জন্য, ওকে। ত্রিপুরার যৌথ বন ব্যবস্থাপনা কর্মসূচি কে গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে
জনগণের অংশগ্রহণের জন্য ব্যবস্থাপনা, বন ব্যবস্থাপনায়। তারপর আমরা যাব নেক্সট কোশ্চেনে, দেখো which is 33 ত্রিপুরায় বনাঞ্চলের পরিমাণ কত? এটাতে তোমরা 10 স্টার দিতে পারো, 10 স্টার। ওকে, 6294 বর্গ কিমি জন্য এদিকে দেয়নি, স্কয়ার কিলোমিটার, স্কয়ার কিমি। ওকে, টিলা শব্দের অর্থ কি? টিলার শব্দের অর্থ হলো হিলক্স, মানে ছোট পাহাড়। তারপর দেখো ত্রিপুরার পার্বত্য অঞ্চল অবস্থিত সেন্ট্রাল এন্ড নর্দার্ন পার্ট, মানে মধ্য এবং উত্তর অংশে। ত্রিপুরার ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে মধ্য ও উত্তর অংশ মেইনলি ত্রিপুরার হিলি রিজিয়ন, অর্থাৎ পার্বত্য অঞ্চল বেশি। তারপর দেখো ত্রিপুরার উচ্চ পাহাড় শ্রেণী ও বিকল্প উপত্যকার উপস্থিতি রিজ ভ্যালি টোপোগ্রাফির মতো যা দেখা যায়। কোথায় দেখা যায়? মানে যুক্তরাষ্ট্রের আপ্পালাচিয়ান অঞ্চলে এরকম পাহাড় শ্রেণী দেখা যায়। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার 37। ত্রিপুরার দীর্ঘতম পর্বতমালা হলো? ত্রিপুরার সবচেয়ে বড় পর্বতমালা 18 মুড়া। ওকে, এটা ঠ উঠে গেছে, স্পেলিং মিস্টেক, এটা ঠ হবে। ওকে, ঠ, 18 মুড়া। ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ, এটা সকলেই জানে, বেতলিং শিব। এটা মেবি এই কোশ্চেনটা ট হবে। ওকে, ট, বেতলিং শিব, নট বেতলিং। বেতলিং শিব কোন পর্বতমালার শৃঙ্গ? এটা হলো জম্পুই। দিস ওয়ান ইজ 10 স্টার কোশ্চেন। এখন আর সোজাসুজি প্রশ্ন করবে না, নিশ্চয়ই একটু ঘুরিয়ে করার চেষ্টা করে। তারপর দেখো জারিমুড়া পিক, জারিমুড়া শৃঙ্গ কোন পর্বতমালার অন্তর্গত? 18 মুড়া পর্বতের। এটা ঠ বানাও সবাই, এটা হচ্ছে ঠ। ওকে, ওয়েট এ মিনিট, এটা ঠ হবে। ওকে, ঠ, 18 মুড়া, 18, এটা থাকবে না, 18 মুড়া। আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ গাইজ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে। কোনো প্রশ্ন যদি ভুল হয়ে থাকে, কোনো প্রশ্নের আনসার যদি ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানাবে। থ্যাংক ইউ।